আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়েরা, জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, বুঝতে পারছেন? যার বাবা নাই, স্বামী নাই, তার কাছে জীবনটা একটা যুদ্ধক্ষেত্রের মতোই। তো এখন আমি সারাদিনের তো ভিডিও নিতেই পারি নাই, এত ঝামেলা, এত ব্যস্ততার মধ্যে থাকি। তো এখন আমি ভিডিওটা নিলাম আপনাদের সাথে কথা বলার জন্য। আর শুরু করলাম সন্ধ্যা থেকেই। এখন আমি বের হব, বাহিরে যাব। তো বাহিরে যেয়ে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর হলো, আমি মনে করি কি জানেন, যে পৃথিবীতে একটু লং খাই, এলাচ খাই। পৃথিবীতে এই মেয়েদের পায়ের তলার মাটি শক্ত করা দরকার। পায়ের তলার মাটি শক্ত না হইলে ওই মেয়েদের কোনো দাম নাই, কোনো দাম নাই। তো পায়ের তলার মাটি বলতে সেটা হচ্ছে, হয় টাকা থাকা লাগে, নয় স্বামী থাকা লাগে, নয় বাবা থাকা লাগে। তো যার স্বামী নাই, বাবা নাই, তার তো পায়ের তলার মাটি নরমই থাকে, তাই না? তাহলে কি দরকার? টাকার দরকার। আর টাকা কামাই করতে গেলেও পরিশ্রম লাগে, অনেক পরিশ্রম লাগে। আর আপনি একটা ভালো কাজ করতে যাবেন, দেখবেন ভালো কাজে বাধা আসে প্রচুর, বাধা আসে প্রচুর। আর হচ্ছে গিয়ে আপনাকে তখন ওই ভালো কাজ করতে গেলেও একটা সমাজে মেয়েদের বদনাম হয়ে যায়, মেয়েদের বদনাম হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বললাম। তো পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। আর হলো আপুরা ভাইয়ারা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে যারা যারা আমার ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন। আর হলো, ভিডিওটি ভালো ভালো লাগুক আর যেমনই লাগুক, একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিছুই বুঝবেন না, কিছুই বুঝবেন না যে একটা ভিডিওর মধ্যে কী আছে, কিছুই বুঝবেন না। তো দেখতে থাকুন আমার সংগ্রামী জীবন। এটা আমি সংগ্রামী জীবনই বলবো, আমার সংগ্রামী জীবন। দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। তো আমি এখন বাইরে যাব, বাইরে যেয়ে তারপর হচ্ছে আমার ভালো লাগার, আমার মানে কি কি দেখলে আমি খুশি হই, কি কি দেখলে আমার কাছে ভালো লাগে, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি চাই ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা যেন সবাই দেখেন, দেখে যেন সবাই আমাকে আমার ভিডিওর ভিউজটা বাড়ুক, সবাই দেখুক আমার ভিডিওগুলো। তো পাশে থাকুন, দেখতে থাকুন। তো আপুরা ভাইয়ারা, এখন আমি আছি রাজক কমার্শিয়ালের মানে শান্তি জুয়েলার্স, আমার ফ্রেন্ডের দোকান এটা। তো আমি এই দোকানে ঢুকছিলাম, ঢুকে না আমি এতটা মানে সারপ্রাইজড হয়েছি, আমি বুঝতেও পারি নাই যে এখানে আরও আমার ফ্রেন্ডরা থাকবে, ওরা আছে, ওদের সাথে কথা হবে, দেখা হবে। মানে আমি একদমই সারপ্রাইজড হয়ে গেছি এখানে ঢুকে। তো এখানে দেখেন, এই যে কমলার মধ্যে সাদা কালার টি শার্ট পরা, ওর নাম হচ্ছে ডালটন, মূলত ওর দোকানে এটা, ওর স্বর্ণের দোকান। তো ওর এখানে আসছে হলো ওই যে ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালার চেক টি শার্ট পরা, ওর নাম হচ্ছে টিঙ্কু, এই যে হাই বলতেছে আপনাদের। আর ব্ল্যাক কালার টি শার্ট পরা, চশমা পরা, ওর নাম হচ্ছে জামান। তো আরও একজন আছে, ওর নাম হচ্ছে জাহাঙ্গীর। তো ও একটু বাহিরে গেছে, ও আসতেছে। তো এইখানে এত মানে আমি এতটা অবাক হয়ে গেছি ওদেরকে দেখে, মানে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না, সত্যি কথা যেটা। তো যাই হোক, অনেকটা ভালো লাগতেছে। তো আপুরা ভাইয়ারা, আমি সোনার দোকানে ঢুকছি, ঢুকে আমি ওর স্বর্ণের দোকানে কখনোই আমি ঢুকছি এর আগেও, কিন্তু আমি কখনো ওইভাবে দেখিনি যে এত ইউনিক ইউনিক ডিজাইনের গলার চেন, হাতের আংটি, তারপর হচ্ছে চুড়ি, মানে কানের দুল, এত ইউনিক ডিজাইন বলার মতো না, আমি তো দেখে অবাক হয়ে গেছি, সত্যি কথা যেটা। তারপরে নোজপিন, ডায়মন্ডের নোজপিন,
আজকে জানেন না, স্বর্ণের দাম আজকের দরে, আজকে হচ্ছে 9 তারিখ, 11 মাস 2025। আজকের তারিখে সোনার দাম হচ্ছে 22 ক্যারেটের দাম কত জানেন? 2,01,776 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি 1,92,596 টাকা। আর 18 ক্যারেট প্রতি ভরি 1,65,081 টাকা। ভাবা যায় কি পরিমাণ দাম। আজকের স্বর্ণের বাজারের দামের কথা বললাম। তো দাম যেমনই হোক, মানে ডিজাইন দেখলেই মন শান্তি, একদম ইউনিক ডিজাইন। আপনারা যারা উত্তরার মধ্যে আছেন বা উত্তরার বাহিরে যারা থাকেন, তারা যদি উত্তরাতে আসেন, এই দোকানটাতে অবশ্যই আসবেন। রাজক কমার্শিয়ালে শান্তি জুয়েলার্স, ডেলটন খান আমার ফ্রেন্ডের নাম। তারপরে ভাইয়ারা ওর দোকানে অনেকক্ষণ বসে গল্প করার পরে তো এই টিঙ্কু বলতেছে, চায়ের হাতে ও চায়ের কাপ হাতে ও বলতেছে যে চলো চা খাই। তো চা খেতে আসলাম। চা খাওয়ার জন্য এই দোকানের পিছনেই একটা দোকান আছে, চায়ের দোকান, মার্কেটের ভিতরেই। তো এখানে চা খেলাম। এই যে জাহাঙ্গীর, মেরুন কালার টি শার্ট পরা। তো ও আসছে, অনেকক্ষণ হয়েছে, এখন আপনাদের সাথে পরিচয় করায় দিলাম। তো এখানে কত হাসি, কত আনন্দ, কত কথা, মানে কত জনমের কথা আমাদের জমে আছে, বলার মতো না। এরকম একটা মুহূর্ত ছিল। তা আমি পুরা সারপ্রাইজড হয়ে গেছি। আমি ওদেরকে দেখে আমি তো পুরাই অবাক। আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি না যে আদৌ কি ওদের সাথে আমার দেখা হয়েছে। বিশ্বাস করেন, যদি ভিডিওটা যদি আমি না করতাম তাহলে হয়তো মনে হতো যে কল্পনা ছিল। তো এই ভিডিওটা দেখে দেখে আমি বারবার ওদের কথা স্মরণ করি, তো স্মরণ করব। তারপরে ভাইরা এখানে অনেক কথা, আমাদের অরিজিনাল কথাগুলো আমি এখানে কেটে দিচ্ছি এখানে, কারণ বন্ধুবান্ধব মানুষ তো এখানে অনেক কথা হচ্ছে, তো বাইরে অনেক সাউন্ডও আছে, যে কারণে আমি কথাগুলো আমি কেটে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। তারপরে ভাইয়েরা এখানে আপনাদের আমাদের এই বন্ধুত্বের যে কি বলে আনন্দঘন মুহূর্তটা কেমন লাগছে বা কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপুরা ভাইয়ারা। আর হলো এই ভিডিওটি যারা সবাই দেখবেন অবশ্যই ভিডিওটিকে একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আপুরা ভাইয়ারা, এখন আমি অটোর মধ্যে উঠছি, আমি এখন বাসায় যাব। আজমপুর বাস স্ট্যান্ড থেকে অটোতে উঠেছি। তো ওদের সাথে কথা বলে এসে এখন নিজেকে খুব একা একা লাগতেছে। তো ওদের সাথে ছিলাম যতক্ষণ, মনটা অন্যরকম ছিল, মানে কোনো টেনশন ছিল না মাথার মধ্যে। আর থাকার কথাও না, বন্ধুবান্ধব এত বছর পর আমাদের স্কুল লাইফের ফ্রেন্ড, ভাবা যায়। তো আপনাদের যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই, তাদেরও অবশ্যই বন্ধুবান্ধব আছে, ব্যাচমেট আছে, একসাথে পড়াশোনা করছেন স্কুল কলেজে, তো এরকম ফ্রেন্ড সার্কেল আছে। তো আপনারাও অবশ্যই ফিল করতে পারেন যে কেমন লাগে বন্ধুদের সাথে দেখা হইলে, তাই না আপুরা ভাইয়েরা? এটা তো বলে বোঝানো যায় না, ভাষায়ও প্রকাশ করা যায় না, সত্যি কথা যেটা, এর অনুভূতি অন্যরকম, এর অনুভূতি অন্যরকম। তো যাই হোক আপুরা মেয়েরা, যে আজকে আমার সন্ধ্যাটা এতটা মানে আনন্দে কাটবে আমি সারাদিনেও কল্পনা করতে পারি না। আসলে মানুষ সারাদিন ভাবে একটা, হয় আরেকটা, তাই না? সকালে একটা ভাবে, দুপুরে আরেকটা হয়, দুপুরে আরেকটা ভাবে, সন্ধ্যায় আরেক রকম হয়। তো আপুরা মেয়েরা, আমার খুব ভালো লেগেছে আজকে সন্ধ্যায় ওদের সাথে চা খাওয়া, গল্প করা, মানে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি আমার এই আনন্দঘন মুহূর্তটা, এটাই সবচেয়ে আমার বড় পাওনা। আমি তো আপনাদেরকে বলেছি যে আমার সবচেয়ে আনন্দঘন মুহূর্তগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি যারা যারা দেখবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তারপর ভাইয়েরা, এখন তো শীতকাল, সবাই একটু সাবধানে থাকবেন, ঠান্ডা জ্বর সবার ঘরে ঘরেই। হঠাৎ করে শীতটা পড়ে গেছে, একটু একটু শীত বাসার ভিতরেও করে, ফ্যানটা কমায় রাখতে হয়। তারপরে ভাইরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আল্লাহ হাফেজ।